আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবিস্মরণীয় ঘটনা। নবীজির জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হজরত আলী একটি লোহা বর্ম হারিয়ে যান, পান একজন ইহুদি, তাও সেই ইহুদি কুফার বাজারে লোহা বর্মটি বিক্রি করছে। হজরত আলী নিজের লোহা বর্মটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লোহা বর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বিক্রি করিনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠে থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লোহা বর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বললেন, এটা আমার জিনিস, আমার হাতে। হজরত আলী বললেন, লোহা বর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্যপ্রধানের তর্কের সমাধান হচ্ছে না। হজরত আলী বললেন, চলো তাহলে বিচারপতি আদালতে আইনে লড়াইয়ের সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে হাজির। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হজরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বললেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলে তা রয়েছে, দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হজরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হজরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হজরত সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াইয়ে হেরে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালতে আমার পক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মে কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আমিরুল মুমিনিন, এই লোহা বর্মটি আপনার, রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল।